ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে খুব একটা সুখকর নয়। কদিন আগেও সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে নিয়েও বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দুদেশের মাঝে। এবার কূটনৈতিক ইস্যুতেও ভারতের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। অখণ্ড ভারত শিরোনামে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর, ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা IMD তাদের 150 বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ আরো অনেক দেশকে। সম্মেলনে পাকিস্তান অংশগ্রহণ করতে রাজি হলেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনো প্রতিনিধি। নেপথ্যে কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে অসন্তোষ? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ভারতের আমন্ত্রণে সাড়া না দিয়ে IMDর 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী পরিচালক মুমিনুল ইসলাম জানিয়েছেন যে 1 মাস আগে এই আমন্ত্রণপত্র পাওয়া গেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে তাদের 150তম বার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা ভবিষ্যতে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সরাসরি খরচে বিদেশ ভ্রমণে কিছু বাধ্যবাধকতার কারণে এই সম্মেলনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পিছনে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার দিল্লিকে হাসিনার প্রত্যর্পণ চেয়ে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির কোনো জবাব না দিয়ে উল্টো ভারতে থাকার জন্য হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে। আবহাওয়া বিভাগের তরফে এক অফিসার বলেন, আমরা চেয়েছিলাম যে সমস্ত দেশের কর্মকর্তারা IMD প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল তারা উদযাপনের অংশ হোক। তবে লাখ টাকার প্রশ্ন হলো, শেখ হাসিনাকে চেয়ে যেখানে ভারতের তরফে এখনো জবাব পায়নি বলে দাবি করছে বাংলাদেশ, সেখানে ঢাকা কি এই অনুষ্ঠানে যোগ দেবে? বাংলাদেশ সহ পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের কাছে এই সেমিনারে যোগদানের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার নানান দেশের সরকারি অফিসারদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই সম্মেলনে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু করেছে। বিশেষ করে হিন্দু নির্যাতন এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলো দুই দেশের সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। 1975 সালের 15 জানুয়ারি প্রতিষ্ঠিত IMD ভারতের প্রথম আবহাওয়া দপ্তর হিসেবে কাজ শুরু করে। এর আগে 1785 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় প্রথম আবহাওয়া অফিস স্থাপন করে, যা ক্যালকাটা অবজারভেটরি নামে পরিচিত ছিল। এই সম্মেলনের মাধ্যমে ভারতের কূটনৈতিক সম্পর্কের জটিলতা এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।